আসসালামু আলাইকুম। একটা গল্প দিয়ে শুরু করা যাক। একটা গবেষণায় কিছু লোককে ২ দলে ভাগ করা হলো। প্রথম দলকে একটা ঘরে প্রবেশ করানো হলো, যেখানে আশেপাশে অনেক চকলেট রাখা ছিল এবং পুরো ঘর চকলেটের গন্ধে ভরা ছিল। তাদের প্রথম দলকে চকলেট খেতে দেওয়া হলো না। তারপরে তাদেরকে কিছু পাজল সলভ করতে দেওয়া হলো। তাদের দ্বিতীয় দলকে ওই একই ঘরে প্রবেশ করানো হলো এবং তাদেরকে চকলেটের গন্ধ যখন তারা পায়, তখন তাদেরকে চকলেট খেতে দেওয়া হলো এবং তাদেরকে পাজল সলভ করতে দেওয়া হলো। এই গবেষণার ফলে দেখা যায়, যারা প্রথম দল, যাদেরকে চকলেট খেতে দেওয়া হচ্ছিল না, তাদের চাইতে যাদেরকে চকলেট খেতে দেওয়া হয়েছিল, তারা অনেকক্ষণ বেশি সময় ধরে পাজল সলভ করার চেষ্টা করে। প্রায় ২ গুণ সময় বেশি ধরে পাজল সলভ করার চেষ্টা করে। আর যারা চকলেট খেতে দেওয়া হয় না যাদেরকে, তারা প্রথমেই হাল ছেড়ে দেয়। এই গল্পটা বলার কারণ হলো, আমরা আমাদের উইল পাওয়ার ইউজ করি। এই উইল পাওয়ার হলো লিমিটেড। আমরা যেমন প্রথম দল লোক, তারা চকলেট খাওয়া থেকে নিজেদের বিরত রাখতেই উইল পাওয়ার শেষ করে দেয়। তারপর যাদেরকে তাদের যখন পাজল সলভ করতে দেওয়া হয়, তখন তারা বেশি সময় ধরে আর এটা নিতে পারে না, পাজল সলভ করতে চায় না, তাদের উইল পাওয়ার শেষ হয়ে যায়। এই একই সমস্যা তো তোমার জীবনে হচ্ছে, তাই না? তুমি তোমার মোবাইল ফোনে হাজার রকমের অ্যাপস ইনস্টল করে রেখেছো। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, সব কিছু। এখন তুমি যখন ফোনটা রেখে পড়তে বসো, তখন তোমার সবগুলো অ্যাপস আইকন তোমার চোখের সামনে ভাসে, আর তুমি সেই সব থেকে নিজেকে বিরত রেখে পড়তে বসো। পড়তে বসার পর তোমার সামনে যখন একটা ম্যাথ প্রবলেম আসে, তখন তুমি হাল ছেড়ে দিতে চাও। বেশিক্ষণ ওটা নিয়ে চেষ্টা করতে চাও না। তুমি সেটাতে বেশি সময় দিতে চাও না, চেষ্টা করো না। তুমি আমার কথা বুঝতে পারছো? এই প্রবলেমের একমাত্র সমাধান হলো, তোমার ফোন থেকে সব কিছু আনইনস্টল করে দিতে হবে। যত ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, ভাইয়া ইনস্টল করে দিব। তারপর আমাদের তো এখানে অনেক বন্ধু-বান্ধব আছে, তাদের সাথে কথাবার্তা বলি। তারা তোমার বন্ধু? বন্ধু যদি হয়ে থাকে, তাহলে তোমরা একসাথে সময় নষ্ট করছো। সময় নষ্ট করার তো কোনো দরকার নাই এই সময়। আ একজন বলেছে যে, আমার প্রবলেম হচ্ছে আমি টাইম ম্যানেজ করতে পারি না, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের একটা টাইম তোমার যায় কোথায়? ৮ থেকে ৯ ঘন্টা ফোন তো টাইম তো তোমার ফোনেই চলে যায়। এটা যদি হিসাব করা হয়, তাহলে প্রায় তোমার জীবনের ১/৩ সময় তোমার ফোনে খেয়ে নিচ্ছে। বুঝতে পারছো? নাম্বার ২, ঘুম। তোমাদের অনেকেরই সমস্যা হয়, আমারও সমস্যা হতো, এখনও হয় মাঝে, মাঝে, যে ঘুম থেকে ওঠার পরেও শরীর নাম্বার ২, ভাইয়া ঘুম থেকে ওঠার পরেও শরীর ম্যাজ, ম্যাজ করে। পড়তে বসতে ইচ্ছে হয় না। ঘুম থেকে উঠতে, উঠতে ৮টা-৯টা বেজে যায়। কখনো, কখনো এটা আরও চরম পর্যায়ে। এটার মূল কারণ আমার যেটা মনে হয়, সেটা হলো, রাত জেগে হয়তো পড়াশোনা করো অথবা ফোন টিপো। ওয়েল, এই ২টাই খারাপ। কেন বলছি পড়াশোনা করা রাত জেগে খারাপ? এটার কারণ হলো, আমেরিকায় আগে এটার কারণ জানতে হলে তোমাকে এই গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমেরিকায় এখন থেকে ১০০ বছর আগে সিগারেট খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছিল না। অর্থাৎ সেখানে সিগারেট খাওয়া এমনি নরমাল খাবার খাওয়ার মতো, কোনো, কোনো ক্ষেত্রে এটা শরীরের স্বাস্থ্য উন্নত করবে এরকম মনে করেও মানুষ খেত। কিন্তু ইসলামে এইসব জাতীয় জিনিস আগেই হারাম বলে দেওয়া হয়েছিল। তারপরে তারা গবেষণার মাধ্যমে প্রমাণ করে যে সিগারেট আসলে মানুষের দেহের ক্ষতি করে। ওয়েল, এটা বলার কারণ হলো, ডাক্তাররা এখনও প্রমাণ করতে পারেনি যে রাতে দেরি করে ঘুমানো, বা সায়েন্টিস্টরা এখনও প্রমাণ করেনি যে রাতে দেরি করে ঘুমানো, রাত্রে দেরি করে পড়াশোনা করা, এটা শরীরের পক্ষে খারাপ কি খারাপ নয়। কিন্তু আমাদের ইসলামে সুন্নত অনুযায়ী বলা হয়েছে যে এশার নামাজের পরপরই ঘুমিয়ে যেতে। ওয়েল, এটা হয়তো এখন থেকে ১০ অথবা ১২ বছর পর, অথবা আরও কিছু সময় পর প্রমাণ করবে যে রাতে দেরি করা ঘুমানোটা আমাদের জন্য কতটা খারাপ প্রভাব ফেলতে পারে আমাদের পড়াশোনা বা ওভারঅল কাজে। ওয়েল, এটা একদমই করা যাবে না। রাতে দেরি করে ঘুমানো যাবে না।
রাতে এমন একটা সময় দেরি করে ঘুমাতে না গেলেও ফোন আমাদের খুবই আটকায়, ফোন টিপতে ইচ্ছা হয়, তাই না? আহ ৯টার সময় হয়তো পড়াশোনা শেষ করে উঠলাম, তারপরে মনে হলো খাবার খেতে খেতে একটু ইউটিউব স্ক্রল করে নিই। ইউটিউবে ঢুকে দু একটা ভিডিও দেখতে দেখতে যে না, আজকে যেহেতু ঢুকে পড়েছি আর না, দেখি। এরকম করে রাত ১১টা ১২টা বেজে যায়। তারপরে ফোন রেখে ঘুমাতে ঘুমাতে আরও প্রায় ১/২ ঘন্টা চলে যায়। ফোন রাখার পর ঘুম আসে না। তোমাকে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া আনইনস্টল করে তোমার ফোনকে একটু মিনিমালাইজ করে একটু কন্ট্রোলে আনতে হবে। তারপরে তোমার পড়াশোনা শুরু করো। আর অনেকের তো এটাই অনেক সমস্যা হয়ে যায় যে ভাই পড়াশোনা করব, পড়াশোনা করতে লাগলে আবার ভয় লাগে যে যদি রেজাল্ট খারাপ হয়, পরিবার কী বলবে? আশেপাশের লোকজন কী করবে? এরকম একটা সমস্যা। যেমন তোমার যেসব সমস্যার কথা বলেছো আমি যদি একটু পড়ে শোনাই। অসুস্থতা, ডিপ্রেশন, কীভাবে পড়বো, কী পড়বো, স্ট্রেস, ঘুম, এইসব কিছু, ফোকাস করতে পারছো না। এই সব সমস্যার আমি মাত্র ২টা সলিউশন তোমাকে দিলাম। এই ২টা তুমি ইউজ করে দেখো। তারপরে যদি সমাধান না হয়, তারপরে আসে এই ভিডিওর কমেন্ট বক্সে বইলো যে সমস্যার সমাধান হয় নাই। নাম্বার ১, তুমি ফোনকে একদম মিনিমালাইজ করে ফেলো। সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দাও। ফোনে সময় দেওয়া কমিয়ে ফেলো। নাম্বার ২, রাতে তাড়াতাড়ি ফোন রাখো। সন্ধ্যার পর থেকে ফোন ইউজ করবে না। যতই ক্লাস থাকুক সন্ধ্যার পর ফোন ইউজ করবে না। আর রাতে এশার নামাজের পরপর দ্রুত ঘুমাতে যাও এবং ফজরের একটু আগে ঘুম থেকে ওঠো, উঠে পড়াশোনা করো। এরপরেও যদি তোমার এই সব কিছু সমস্যা, ঘুমের সমস্যা, ডিপ্রেশান এসব কিছু থাকে, তারপরে আসা এই ভিডিওর কমেন্ট বক্সে বইলো যে ভাইয়া আমার সমস্যার সমাধান হয় না, তাহলে ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করব। তো ভালো থাকো সবাই। আজ এর তো ভালো থাকো সবাই, আজ এই পর্যন্তই। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। একটু জেনারেল ভিডিও বানানোর চেষ্টা করলাম। এমন ভিডিও আমি সাধারণত বানাই না, স্টাডি ব্লগ বানাই। মনে হলো তোমাদের একটু হেল্প করা যাক। ভালো লাগে লাইক করে দাও, আর এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে দাও। আর আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। বাই বাই।